বাদীর নাম ফারজানা, সে থাকে এক এলাকায়, আমি থাকি আরেক এলাকায়। মারামারি হচ্ছে এভিনিউ 5 নিমতলি, ওখানে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এখানে আমার স্পষ্টতা নাই। আর যে আমার নামে বাদীর মামলাটা দিয়েছে তার নাম ফারজানা, সে কিন্তু আমাকে চিনে না, আদৌ আমাকে দেখছে কিনা সন্দেহ আছে। তো সে কিভাবে আমার নামটা দিল, আর আমাদের পল্লবী থানা পুলিশ কিভাবে নামটা তদন্ত ছাড়া আমার নামটা এখানে আসলো, সেটাই আমার জানার ইচ্ছে। কারণ এই ফারজানা একটা তো আমাকে চিনে না, সে চিনে না আমার নামটা। তার কাছে যে তদন্ত করলে হয়তো বেরিয়ে আসবে, তাকে আমার নামটা দেওয়ার জন্য কে উৎসাহ করছে যে আমার নামটা দিতে। আমি পল্লবী থানা 3 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র সভাপতি। আমি রাজনীতি করি, আমার রাজনীতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য কুরুচিপূর্ণ কিছু মহল হয়তো এই কাজটা করিয়েছে ফারজানাকে দিয়ে। আমার আপনাদের কাছে দাবি যেন ফারজানার কাছে যে আপনার প্রকৃত তথ্যটা বের করেন, যে ওকে দিয়ে আমার নামটা কে ঢুকেছে। ফারজানা আমার নাম তো জানে না, জানে আমার বাপের নামও জানে না। এখানে আমার বাপের নাম, মায়ের নাম, এমনকি আমার আইডেন্টি কার্ডের পরিচয়পত্র দিয়েই মামলাটা করিয়েছে। এটাই আমার দাবি, যে এই মামলাটা তদন্ত না করেই কিন্তু পুলিশ থানা ওসি এই তার এসআই মামলাটা নিয়েছে। এই বিষয়টা যেন তারা তদন্ত করে দেখে। আমি যেহেতু রাজনীতি করি, আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য হয়তো এরকম কিছু করছে। তাই আপনাদের কাছে আকুল আবেদন যেন আমার এই জিনিসটা ভালোভাবে তদন্ত করে দেখা। এটা হচ্ছে হত্যা চেষ্টা মামলা। ওখানে দুইটা গ্রুপ আছে, ওদের সাথে গত 27/9 দিবাগত রাত 3টার দিকে ওখানে সংঘর্ষ হয় তাদের আধিপত্য নিয়ে। এখানে আমি শ্রমিক দল করি, আমার শ্রমিক দলের কোনো সম্পৃক্ততা নাই। এখানে আমি থাকি 10 নম্বর ডি ব্লক, উদান স্কুল আমার বাসা। আর ঘটনাস্থল হচ্ছে এভিনিউ 5 নিমতলি বাজার, নিমতলি নিমতলি ব্রিজের এখানে, যেখানে বলে লোহার ব্রিজ বলা হয় ওখানে। তো এত রাত্রে আমি তো ওখানে প্রশ্নই আসে না ওখানে যাওয়ার, কিংবা আমি ওদিকে চলাচলও নেই। আপনার ফারজানাকে যদি জিজ্ঞাসাবাদ করেন, তদন্তে যান ফারজানার কাছে, তাহলে হয়তো বেরিয়ে আসবে।